অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। কিভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করবার সুযোগ করে দেবে, এই জন্য আমরা সবাই তাকে সাহায্য নিই, বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে। অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে সক্রিয়ভাবে কাজ করছেন। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে রাজনৈতিক দল নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যকে মারাত্মক উক্তি মন্তব্য করে তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে রাজনীতির ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সভার আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মির্জা ফখরুল বলেন, একজন উপদেষ্টা যখন বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। আমি তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত। এর সূত্র ধরে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আমাদের প্রতিপক্ষ বানাবেন না। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, এই উক্তি তিনি কী জন্য করেছেন, কোন পরিপ্রেক্ষিতে করেছেন আমি জানি না। এই উক্তির গভীরতা উনি বুঝেছেন কিনা তা আমি জানি না, কিন্তু এটা একটা মারাত্মক উক্তি সরকারের উদ্দেশ্যে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করেছে, সেখানে আপনি যদি বলেন ব্যর্থ করার জন্য কাজ করছে। আমরা হাজারবার বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। তাহলে এরকম কথা কেন বলবেন আপনি? দেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা না পাওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করতে হবে বলে এই সময় দলের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সামনে অনেক কাজ আছে। অনেকে মনে করেছেন হাসিনা পালিয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। না, নির্বাচন শেষ হয়ে গেলেই কাজ শেষ হয়ে যাবে না, এমনটা ভাবার অবকাশ নেই বলেও তিনি নেতাকর্মীদের মনে করিয়ে দেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের পর আরও বহুদিন যতক্ষণ না পর্যন্ত আমরা একটি গণতন্ত্র সংস্কৃতিতে পরিণত করতে পারবো, এটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে। এই জায়গায় আমাদের পৌঁছাতে হবে, তাই আমাদের কাজ অনেক বেশি আছে। নেতাকর্মীদের সতর্কবার্তা দিয়ে ফখরুল বলেন, প্রতিটি মুহূর্তে এখন আমাদের সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে, প্রতিটি কথা মেপে বলা দরকার। আমরা এমন কোনো কথা বলবো না যে আমাদের বিজয়কে নষ্ট করে দেয়, অর্জনকে বিনষ্ট করে দেয়। আমাদের দেশের ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে আশ্রয় নিয়ে যে সক্রিয় রয়েছে, আওয়ামী লীগ অপপ্রচার করেছে জানিয়ে বলেছেন তারা। আওয়ামী লীগ অনেক অপপ্রচার করছে, মিথ্যাচার করছে, যেগুলো বাংলাদেশের জন্য, এই বিপ্লবের জন্য অত্যন্ত উদ্বেগের। তাই আপনাদের গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিতর থেকে কথা মধ্য দিয়ে জবাব দিতে হবে। গণতন্ত্র একটা কথা নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব। একটা সংস্কৃতির মহাসচিব বলেন, এটা একটি সংস্কৃতি। আমি কিভাবে কথা বলবো, আমি আমার প্রতিবেশীর সঙ্গে কিভাবে কথা বলবো, আমার রাজনীতির প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো, সেই বিষয়গুলি আমাদের গণতন্ত্রের ভিতর দিয়ে শিখতে হবে। গণতন্ত্র মানে এই নয় যে আওয়ামী লীগ তাকে গলা কেটে ফেলো, বিএনপি করলে যে মুন্ডুচ্ছেদ করো। গণতন্ত্র হচ্ছে পরমত সহিংসতা। তোমরা কথা বলার অধিকার আছে, আমার বিরুদ্ধে কথা বলার অধিকার রয়েছে, আমি সেটাকে রক্ষা করব। এটাই হচ্ছে গণতন্ত্র। ৭১কে পেছনে রাখার প্রবণতাকে লক্ষ্য করেছেন বলেন মির্জা ফখরুল। বলেন, তিনি কেন জানি একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে ৭১কে একটা পেছনে রাখা। আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রের অংশ, যে মূল ইতিহাস থেকে দূরে সরিয়ে দেওয়া। ১৯৭১ সালের আগে ১৯৪৭ সালে ব্রিটিশদের তাড়িয়ে পাকিস্তান নামক রাষ্ট্রটি যদি নির্মিত না হতো, তাহলে বাংলাদেশের উদ্ভব হতো কিনা আমি বুঝতে পারি না। একইভাবে এখনও আবার লক্ষ্য করছি যে ৭১ সালকে পিছনে রাখা, যেটা আমি মনে করি এটার কোনো প্রমাণ নেই, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে বিষয়টি আমাদের সজাগ থাকতে হবে।